এই ছুরি তলে তলে এত দূর তা তো জানতুক না। হ্যাঁ, ভিলভিলি গরু পুয়াল খাওয়া জম। এই ছুরি দিস জুটেনি বাপের এইভাবে মান সম্মান ডুবালি। হ্যাঁ, মাটাকে তো আগেই খেয়েছে, এবার বাপটাকে খাওয়া লেগে লেগেছে। আর তুমি আবার কেমন ছেলে, বাপ গ্রামে মরলি করে বেড়ায় আর একটা গরিব মানুষের মেয়েকে নিয়ে ছিনিমিনি খেলতে তোমার লজ্জা করেনি? আজ দেখছি মরল এসে শালি কি বিচার করে। চাচা চুপ করো, ওই দেখো মরল আসছে। মরল আসলে তো কি হবে, ওর ছেলে ন্যায্য বিচার করবে নাকি? হ্যাঁ, আমি ন্যায্য বিচারই করবো। তোমরা সবাই চুপ করো। টনি, তোকে আমি এই শিক্ষা দিয়েছিলাম, গ্রামে আমার একটা মান সম্মান আছে, সব ধুলিসাৎ করে দিলি। আজ তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। আবার তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। আমি সালমাকে শাকিলের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম। খবরদার, আমার ছেলে নামে কোনো মিথ্যা কথা বলবি না। এই শাকিল, তোকে কি বলছে রে? না আব্বা, আমি তো কালকে ঘর থেকে বেড়াইনি। সবাই শুনলেন তো কি বললো? আমার ছেলে যদি এরকম কাজ করতো না, গলা টিপে মেরে দিতাম। বড় সাহেব, আপনার ছেলে কিন্তু আমার ছেলে নামে মিথ্যা বদনাম দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে। আপনি এর ন্যায্য বিচারটা করুন। হ্যাঁ, ন্যায্য বিচারই করবো। এই মোল্লা সাহেবকে এক্ষুনি ডেকে নিয়ে আয়, ওদের এক্ষুনি বিয়ে দিয়ে দিবো। না বা, আমার কথাটা তো শোনো। আমার তো আমাকে আব্বা বলে ডাকবি না। আমি জানবো আমার ছেলে মারা গিয়েছে, তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। টনি, যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমি দায়ী। হ্যাঁ, খবরদার খবরদার আমাকে স্পর্শ করবি না। তোর জন্য, শুধু তোর জন্য আমার আব্বার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে গেছে। আমি যাকে ভালোবাসতাম তাকে হারিয়েছি। আমি তোকে স্ত্রী বলে কোনোদিন মেনে নেবো না। তুই চলে যা, চলে যা আমার জীবন থেকে। আমি কোথায় যাব বলো? মা মরে যাওয়ার পর থেকে আব্বা সৎ বাবাকে সহ্যই করতে পারে না। তার জন্য আমি কি করবো? তোমাকে কিছুই করতে হবে না। তুমি আমাকে স্ত্রী হিসেবে নয়, একটা অসহায় মেয়ে হিসেবে আশ্রয় দিও। ঠিক আছে, তুই এখন যা, আমাকে একটু একা থাকতে দে। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? সে কৈফিয়ত কি তোকে দেবে নাকি? না না, আমি সেই কথা বলছি না। আসলে বাড়ির মালিক এসেছিল ভাড়া চাইতে। ঠিক আছে, কাল সকালে আমার সাথে কথা বলে নেবো। কি হলো, শুয়ে পড়লে যে? খাবা না? না, খাবো না, আমি বাইরে দেখে এসেছি। জ্বালাসনি সর। মা, আমার মাথাটা বিশাল যন্ত্রণা করছে। ঠিক আছে, আমি এক্ষুনি তোমার মধ্যে ভিক্স দিয়ে মালিশ করে দিছি। কি ব্যাপার, তুমি সারা রাত একটুও ঘুমাওনি? স্বামী সেবা করার সুযোগই তো পাই না। একদিন পেয়েছি, কি করে ঘুমাবো বলো? ঠিক আছে, দুটো খাবার বানিয়ে দাও, আমার কাজে যেতে হবে। না না, তোমাকে কাজে তাই বললে হয়? কাজে না গেলে খাবো কি? দরকার হলে একদিন না খেয়ে থাকবো, তাও তোমাকে এই অসুস্থ শরীর নিয়ে কাজে যেতে দেবো না। আচ্ছা ঠিক আছে, যাবো না, যাও রান্না করো।